শান্তি নাই রে পাড়ায় এক দণ্ড সবকিছুতে গুটি কইয়া করে লন্ড ভণ্ড মকর বাবু মকর রাশি মুখে নাই তার কোনো হাসি ঘটি বাবু খুব জটিল মা ঢাকায় খুঁটি কাটছে আজকাল মুরগি বাবু মুরগি বেচে কুকুর কুকুর খেলে অটো বাবু চালায় কমার অটো বেশি আগুন বাসার করতে ডাবলু পাইতা রাখছে ফাঁদ দুই বিয়ার পরেও ঠান্ডার জাগছে বিয়ার স্বাদ কারো জ্বালায় শান্তি নাই রে পাড়ায় এক দণ্ড সবকিছুতে গুটি কইয়া করে লন্ড ভণ্ড লন্ড ভণ্ড তুই করে কথা বলবেন না তো, তুই করে কথা বলে আমার মেজাজ খারাপ লাগে। আপনি কালকে রাত্রেও তো আমার তুমি করে কথা বলছেন, এখন হঠাৎ করে আপনি আমার তুই বলছেন। ইচ্ছা করেই কইতেছি, তোরে আমি তুমি কইরা কমু আর তুই আমার আপনি কইরা কবি, ব্যাপারটা কেমন দেওয়া যায় না? আপনি 3 বছর আগে বিয়েটা করছেন, এটা আপনি আমার করেন নাকি রে? আর কি কইতাছস তুই? হ্যাঁ পাবে তো আজি কি আপনার কথা কইতাছে। আমি যতই চাইতেছি তোমার লগে প্রেম করবো না, ততই তুমি প্রেমের ফর্মুলায় পাও দিতেছো, বিকর্ষণ দিয়া শুরু করতেছো। একটা চট দিয়ে গাল ফাটাই দিব। তোমার হলের সামনে আসতেছি, গাল পাইতে দেবো, যত ইচ্ছা চড়ায়। কি বলছিস এসব? হ্যাঁ, অটো বাবু তোমার বউকে নিয়ে বাড়িতে এসেছে। বের কর ওকে, এক্ষুনি বের কর, নিশ্চয় কোনো খারাপ মেয়ে ছেলে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি কোথায় আছো? কোথায় আর থাকবো, আমি এখন হোটেলে আছি। শোন, ওকে এক্ষুনি বের কর। হ্যাঁ, কোনো কুমতলব এসছে, চোর ডাকাতও কিন্তু হতে পারে, সাবধান। আচ্ছা ঠিক আছে, আমি রাখি। ওরে আমাদের বাড়ি থেকে নিয়ে যান, আমার ভাইজান বলছে আমার ভাইজান এখনো বিয়ে করেনি। কিসের বিয়ে করে নাই? আসতে কত ভাইরে? দাঁড়া দেখাইতেছি। বান্দি কোথায় গেছে ভাবি কোন তো? কই আর যাবে, লুকাইছে ভয়ে। এই দাও দেখছেন, এখনো সময় আছে, আমাদের বাড়ি থেকে বের হন, না হলে কিন্তু এই দাও দিয়ে মাথাটা 2 ভাগ করে ফেলবো। কি দাঁড়াই রইলেন কেন? দিলাম কিন্তু ঘুমা কি ডেঞ্জারাস মায়া রে, তাহলে সে মারার লাগে আমরা রে বাচ্চাইছি না কোন প্রকারে। আমার ব্যাগ ভেতরে রাইখা আসছি, আয়না দেন না ভাই। আপনি ব্যাগের গল্প নইতে শুন, জানলো এবার এসি আমরা কোনো প্রকারে আপনি আছেন ব্যাগ লইয়া, ব্যাগ আনতেছো না? আরে কি কোন, ওই ব্যাগের মধ্যে আমার সবকিছু আনুনি লাগবো, তো আয়না দেন না। কেমনটা যে লাগতেছে না, কত মুশকিলের মধ্যে ফেলাছেন আমরা সামনে। আচ্ছা ঠিক আছে, আমি যেতেছি। আবেগ দেখায় আপনি যে যাইবেন ভিতরে ব্যাগ আনতে, আপনি তো তার দূরের কথা ব্যাগ ট্যাগ আর কিচ্ছু পাইতেন না, আপনার বাড়ি দিতেন না, কুবাই মেরে আলবে আপনারে। আমি যাইম, আমি ডরাই নাকি তাকে, সে যত বড় ডেঞ্জারাস মেয়ে হোক আমার কাছে কিচ্ছু না, আমি তো আপনার জন্য খালি ডরাইছি, তাই না? আমি যাই। হ্যাঁ নেন, কোনো উপকার যদি আমাকে দুরানি দেয় তাহলে তার না, খালি সাপ দিয়ে আমি লাভ দিয়ে দেয়। ভাই যান না একটু। হ্যাঁ ভাইজান। হ্যাঁ বের করেছিস? বের করে দিয়েছি, কিন্তু ওরা যে একটা ব্যাগ রেখে গেছে। আরে ওই ব্যাগ ফেল ফেল, জলদি ফেল, ওটার মধ্যে বোমা টোমা থাকতে পারে, কি হয় না হয়, জলদি ফেল। আচ্ছা ফেলে দিচ্ছি, তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে আসো। আরে আমার দেরি হবে আসতে, তুই আগে ব্যাগটা ফেল, ব্যাগটা ফেল। আচ্ছা আচ্ছা ফেলে দিচ্ছি। কি সারাদিন খালি মোবাইল টিপতে হবে, পড়াশোনা করতে হবে না নাকি? তুমি তোমার ঘরে যাও, ঘরে গিয়ে পড়ালেখা করো ভালো করে। ভাইয়া
কি ব্যাপার, তুমি কি কোথাও যাইতেছো? হ্যাঁ একটু ঢাকা যেতেছি। ব্যাগ ট্যাগ লয়ে ঢাকা যাইতেছো, ঘটনা কি? একটা ঝামেলা হয়েছে, ওই যে বিয়া দিছি না একটা, পাত্রের বাপ আমার নামে মামলা করছে। কও কি? হ্যাঁ দাদারে কইস না, খালি খালি টেনশন করবো। শিখাইলে কইস এমনি ঘুরতে গেছি। তা না হয় কইলাম, কিন্তু তুমি ঢাকায় যা থাকবা কই? মুক্তারের বাসায়। গার্মেন্টস মুক্তার? হ্যাঁ। হ্যাঁ না বলে মেসে থাকে, হ্যাঁ বাসা কই? আরে ওই একই কথা, ম্যাচে অনেকে বাসা কইয়া যাতে উঠতে চায়। তুই দলু আর বাবুর কাছ থেকে জমার টাকাটা বুঝে নিস। দলু গোলাম ছেসরা আছে, টাকা দেওয়ার সময় দানাই বানাই করে, 1 টাকাও কম দিবি না। আচ্ছা ঠিক আছে। যাই, ভালো থাকিস, দাদার দিকে খেয়াল রাখিস, মার দিকে খেয়াল রাখিস। আচ্ছা পৌঁছায় ফোন দিও। দেবো না। হ্যাঁ বলেন। কাইফা হালুকা। ফাইজলামি রাখেন, ফোন দিছেন কেন? সরাসরি বলেন। তোমার শাড়ি খাওয়ার লেগা। উফ, আবার ফাইজলামি করতেছেন। আরে সরি সরি, শোনো না, মাঝে মধ্যে তোমার কণ্ঠটা শুনতে আমার খুব মন চায়। তুমি তো আর আমারে ফোন দিবা না, তাই আমারই দিতে হয়। আপনি সারাদিন আমার ভাইয়ের লগে শত্রুতামি করেন, আমি আপনার ফোন দিব, এটা আবার কেমনে আশা করলেন? আরে আশা করতে তো দোষ নাই, আশা নিয়েই তো মানুষ বাইসা থাকে না। খালি খালি ফোন দিয়েন না, মেজাজ কিন্তু খারাপ হয়। আন্তি জামিলাতুন জিদ্দান, মানে তুমি অনেক সুন্দর। কি কইলেন? আরে বাবা, তোমার প্রশংসা করলাম। ইচ্ছা করে আনা ওহিবুকি কইতে, কিন্তু সাহস পাইতাছি না। তাই? তাহলে নিশ্চয়ই এটা কোনো খারাপ কথা। না না না, খুবই ভালো কথা। আনা ওহিবুকি হইলো আমি তোমারে ভালোবাসি। এই কথা কইলে কিন্তু মুখে বাড়ি খাইবেন, কয়ে দিলাম। না না, তোমারে জানানোর লিগে কইছি আর কি, তোমারে জানানোর লিগে কইছি। মেয়েগো ক্ষেত্রে আনা উহিবুকি, আর ছেলেদের ক্ষেত্রে আনা উহবুকা। হয়েছে তো, থামেন, আর ফোন দিবেন না। না, এই যে দেখো ঝামেলা ফেলাই দিলা, এই কথা তো আমি তোমারে দিতে পারবো না। আমি লগিয়া আমার মনের কথা মতো চলি, আমার মন আমাকে যেটা করতে বলে আমি সেটাই করি। হয়েছে, রাখেন, আমার মাথা কিন্তু বেশি গরম করেন না। ওখানে তেলে রাখি। হ্যাঁ, তোমার মাথাটা বেশি গরম করে দিতে চাই না। হ্যাঁ, শুক্রিয়া। আইসে, আমি হ্যার লগে প্রেম করুম, তোর মতো শেষরার লাগে আমি জীবনেও প্রেম করুম না। কোকিল কণ্ঠ রে ভাই। ওই ওরে তো আমি তোমারে ভালোবাসি কইয়া ফেলাইছি। আহা হা হা, যাক, একটা কাজের কাজ হইছে এতদিনে। দেখা যাক ওই কি উত্তর দেয়। কোন কথায় জানে আসছিলাম? গোটে ভাই, কি গোটে ভাই, কই যাও? কি বললি? ঘটি ভাই মানে? হ্যাঁ গোটি ভাই তো। কোনো প্রবলেম? গোটি ভাই কোনো কি ব্যাপার, তুমি আমার গায়ে দিলে ভাই? এই তুই কোন সাহসে আমাকে ঘটি বলিস? হ্যাঁ, ডাবলুর সাথে ঘুরে ঘুরে তোর বুকের পাটা অনেক বেড়ে গেছে না? না যাই না, উল্টা পাল্টা কথা কইবা না, বুঝো নাই ভাই? পাট নিস না, পাট নিস না। এমনিতেই আমার মাথা পুরো আউলি আছে। ভ্যান বাবু কোথা থেকে এক ছুরিকে আমার ঘরে পাঠিয়েছে, ওই ছুরি এসে দাবি করছে ওনাকে এবার বউ। হায় হায়, কি কর, তাই নাকি? হ্যাঁ, আমার মাথা ঠিক নেই। ওই ছুরি যে যদি ঠান্ডা ভাইয়ের কাছে বলে, তাহলে তো ঠান্ডা ভাই আমাকে ওর সাথে ধরে বিয়ে দিয়ে দেবে। আরে ভাই, তুমি উদয় প্যারা খাইতেছো, প্যারা খাওয়ার কিছু নেই। ওই মেয়ে যদি কোনো কারণে সুন্দর হয়, ঠান্ডা ভাই নিজেই বিয়ে করে নেবো, তোমার বিয়ে করতে পারো, তুমি বাইচে গেছো। তাহলে তো আমি অনেক খুশি, মহা খুশি। এত বেশি খুশি হয় না ভাই, বেশি খুশি হইলে কট খাই যাবে। আমি নিচ্চকে দেখতেছি তুমি কট খাই গেছো। মাইয়া যদি কোনো কারণে সিস্টেমে তোমার কাবিন নামাটা দেয়া দেয়, তাহলে কিন্তু তুমি সিস্টেমে ফল্টে পড়ে যাবা, তখন বিয়া কিন্তু তোমারই করতে হবে। সো এত বেশি খুশি হয় না। বললেই দেখাবে কাবিন নামা? না, কিসের কাবিন নামা? আরে বিয়ে করলে সে না কাবিন নামা দেখাবে। তাহলে ভাই তুমি প্যারা খাইতেছো কে? তুমি নিশ্চিন্তে বাড়ি থেকে ঘুম দাও।
তোমার তো কোনো টেনশন নাই। কিন্তু আমার কাছে কেন জানি মনে হইতেছে অবশ্যই কোনো না কোনো একটা ঘটনা আছে। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে, বুঝছিস, সেটার মধ্যে কোনো একটা ঘটনা আছে, অবশ্যই কোনো ঘটনা আছে। অবশ্যই যেহেতু ঘটনা আছে, তাহলে তোমার উচিত কি ঘটনাটা বাইর করা। নিশ্চয়, এটা বের করা তো আমার জন্য ওয়ান্টেড মামলা। আমি এক্ষুনি যাচ্ছি। ভাই, আমার কাছে কেন জানি মনে হইতেছে ঘটনাটা মকর ভাই ঘটাইছে। ওর নামটাও আমার মাথাতে আছে, ওকেও ধরবো। তোমার মাথায় আছে, তোমার মাথায় কচু আছে, চুলের পরিবর্তে কয়েকটা গোবর আছে। কেমন আছো বই? মন ভালো নাই ভাইয়া, আজকের পরীক্ষাটা খারাপ হয়েছে। আরে কোনো সমস্যা নাই, কে বাসিরে পর্যন্ত গেছে, যেটাই বেশি। আল্লাহর অশেষ মেহেরবান। আমি হগলিরে কইতে পারো আমার ছোট বোন বাসিরিতে পড়ে, তোরে সুন্দর দেখে একটা পোলা দেখে বিয়া দিয়ে ফেলাম, তারপর তো সুখী সাথে বাস করবে, বুঝছস? কি বলো ভাইয়া, পাস করে আমি বিয়ে করব? আমি জব করতে চাই। জব কি জিনিস? জব করবে মানে? চাকরি করব। এই তোর কি অভাব বলতো? টাকা পয়সা লাগবে, টাকা পয়সা সব আমি দেবো। না না না, কোনো চাকরি বাকরি করা লাগবে না। শাদি করে সুখে সাথে বাস করবি, কোনো চাকরি বাকরি হবে না, বুঝছস? না ভাইয়া, আমি চাকরি করব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আগে বাসিরি পাস করে বাইরে, তারপর দেখবো না। হন, শরীর স্বাস্থ্য খবর কি? বেশি আবার ডায়েট কন্ট্রোল করতেছস না তো? হন, ফাঁক পাইলে বাড়িতে ঘুরে যাইস। আসবো, কিন্তু এবার আসলে কিন্তু আমি আমার রুমমেটকে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, লুয়াইস, কোনো সমস্যা নেই। কে এখানে আইবি, হাঁসের মাংস খাওয়াবি, মাছ বি খাওয়াবি, পুকুরের মাছ খাওয়াবি, সমস্যা কি? আরেকটা কাজ করো না ভাইয়া, তুমি ভাবিদেরকে নিয়ে ঘুরে যাও ঢাকা। আরে না, এগুলোর বাইরে আলো যত কম দেখা যায় ততই ভালো, বুঝছস? পরে দেখবি ঘরে মন টিকতেছে না, বাইরে বারবার টটো টটো ঢোকবো, ঘরে আছে ঘরেই থাক। এইটা কোনো কথা? এইটাই কথা, শেষ কথা। আচ্ছা, মকর ভাই ঢাকা আসতেছে কেন? তুমি কি পাঠাইছো নাকি? মকর ঢাকায় যেতেছে? আমাকে তো তাই বললো। তোরে কি ফোন দিয়েছিল? প্রায় তো দেয়, আমাকে আরো বলো ঢাকা আসতেছে, আমি ভাবলাম তুমি পাঠাইছো। না না না, আমি পাঠাই নাই। ও যে ঢাকা যাবে এই খবর তো আমি জানি না। আচ্ছা রাখ রাখ, আমি ওর খবর লিতেছি, ও কি ঢাকা যেতেছি কিনা খবর লিতেছি। আচ্ছা ঠিক আছে। এই শরীরে যত্ন নিস, এসব ডায়েট ফাইট করার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা রাখি ভাই। আচ্ছা রাখ। মকর একটা ফোন দিস। মকর বেটা মোবাইল বন্ধ করে রাখছে। দুখাই আসছি। কি হয়েছে? এখনো সময় আছে ভাইজান, সত্যিটা বলো, ওই মেয়েকে তুমি বিয়ে করেছো কিনা? আচ্ছা কি তখন থেকে একই ফালতু কথা বলে যাচ্ছিস? বারবার করে বললাম তো আমি বিয়ে করিনি। আর বিয়ে করলে তোরা জানতি না? তোদের না জেনে আমি বিয়ে করবো নাকি? তাহলে ওই মেয়ে কোত্থেকে আসলো? আন্দাজে একটা মেয়ে এসে বললো যে আমি অমুকের বউ। তার মানে তুই ধরে নিয়েছিস ও আমার বউ? না ধরে কি করব, আমি তো কোনো হিসাব মিলাতে পারছি না। কেন পারবি না? ওই মেয়েকে কে নিয়ে এসছে? ভ্যানবাবু। ভ্যানবাবুর সাথে আমার শত্রুতা। ও তোকে বিয়ে করতে চেয়েছিল, আমি ওকে একটা চর মেরেছিলাম, তারপর থেকে ওর সাথে আমার শত্রুতা। ও ঘটনাটা সাজিয়ে গুজিয়ে নিয়ে এসছে।
ও তোমার হোটেলের কাস্টমারও নষ্ট করতে চায়, বুঝিস না? বলো কি? হ্যাঁ, এটা ওর ষড়যন্ত্র। ও ইচ্ছা করে এটা করছে। ও হচ্ছে সামাজিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করতে চায়। যদি আমাকে হেয় প্রতিপন্ন করতে পারে তাহলে আমার হোটেলের ব্যবসাটা বন্ধ করে দিতে পারবে। এটাতে ওর লাভ। তাহলে তোমার প্রমাণ করা লাগবে যে ওই মেয়েকে তুমি বিয়ে করো নাই। নিশ্চয় প্রমাণ করবো। আরে প্রমাণ না করে আমি এই দায় মাথায় নিয়ে ঘুরবো নাকি? হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। দাঁড়াও, আসার সময় জিরা আর মরিচের গুঁড়া নিয়ে আসবা। আচ্ছা আচ্ছা। ধনিয়া পাতাও কিন্তু আনবা। আরে ঠিক আছে ঠিক আছে, দরজাটা লাগা। হ্যালো মুখের ভাই, তুই কই? আমি আমরা এলাকায় আছি। কে রে? ওই মহিলার খবর কি? আর কোয়েন না, বান্দি করে বান্দি কিতে করছে জানেন? হেলারা আমি অনেক নুর ইসলাম বুঝতেছিলাম, কিন্তু বুঝে নাই। হেলা বেড়া সারা লাগাই দিয়া আমরা ওটা থেকে নেমে গেছে, নেমে দিয়া দাম লাগি কইছে যে হেলা নিজ দায়িত্বে আপনার কুজ্জা লইব, বুঝছেন? বুঝুক, আমি বাড়ি থেকে বাইরে গেছি। তুই আয়, অটো পাইতেছি না, সিএনজি স্ট্যান্ডে পৌঁছা দিবি। আচ্ছা আপনি কোন আছেন? ওই যে তাল গাছের মোড়। নিজেকে কারেন্টের কাপ মনে করেন না, কারা যান? আমি আইতেছি 2 মিনিটের মধ্যে। ফোকান, ইয়েকে দেখেছো যে ভ্যান বাবু? থুক্কু কি বলে, ও তো ভ্যান চালাতো সারা জীবন, এখন তো অটো বাবু হয়ে গেছে। অটো বাবুকে দেখেছো? না, দেখি নাই। আচ্ছা, কি চিন্তা করলি? কি বিষয়? কি চিন্তা করবো? ওই যে কইছিলাম না, বোনের বিদেশ পাঠাবি না? ও, তো বোনকে বিদেশ পাঠিয়ে আমার কামাই খেতে হবে কেন? মানে বিদেশ গেলে বেশি টাকা আসতো না, ভালো হইতো না তাতে? ও আচ্ছা, এই কথা। তো তোমারও তো ঘরে 2টো বোন আছে, ওদেরকে পাঠিয়ে দাও। হ্যাঁ, ভালো ইনকাম হবে। কি বেলুন ফুটে গেছে? ফুটো হয়ে গেছে? হ্যাঁ, তুমি কি ভেবেছো? কিচ্ছু বুঝি না। না, সব বুঝি মামা। উল্টা পাল্টা কথা বলবি না কিন্তু ঘটি। কি উল্টো পাল্টা কথা বলছি? যাও না, যে ডাব্লিউআই কে বলো তোমার বোন দুটোকে পাঠিয়ে দেবে। হ্যাঁ, বসে বসে কামাই খাবে। মানুষের মেয়েদের দিকে নজর কেন এত তোমার? ফালতু কথা কবি না কিন্তু ঘটি, একেবারে প্যাকেট করে ওপার পাঠা দিমু। আরে রাখ, এত সোজা না। এমন জায়গা মতো পাড়া দেবো না, ও জায়গা থেকে বের হয়ে যাবে সব জিনিসপত্র। যা। হ্যাঁ, এসেছে। কোথায় পাই একে? অটো বাবুকে কোথায় পাবো যে? মকর ভাই, পুরো তাওলাতে লেখাই গেছি আমি। কি দেখছি জানুন? ও মাইয়া হেলার ফোন দেখা বাড়ি করে আপনার একটা ছবি দিয়েছে। ছবি দেওয়ার পরে তো আমি টাসি হয়ে গেছি গা। ও মায়া ঘুমাই দিয়ে আপনার ছবি পরে আমি কিন্তু ধরা দিই নাই, বুঝছেন? আমি বুদ্ধি করে কইছি কি যে এলা মকর ভাই না। পরে আমরা মোবাইলে মধু ছবি আছে না, আমি এই ছবি আর দেখা করছি এলো এলো মকর ভাই। এইটা নিয়ে তো এলা বিশ্বাস করে না করে না, আমার লগে বিশাল তর্ক কইরা আমার ওর থেকে নেমে গেছে। আর নেমে জানা আগে কয়ে গেছে যে হিলা হিলার মতো আমাদের খুঁজে বাড়ি করবো। সুযোগ আমারে পাইবো না, আমি ঢাকা যেতেছি। এটা কোনো কথা কইছেন আপনি? হ্যাঁ, আপনি যদি যাইন তাহলে হিরা তো পুরো সম্পত্তিটা আমরা দিকে দিব। আরে থাকলে হেনস্থার শিকার হইতে হবে। মুকুর ভাই, আমি তো আপনার আদর্শ লিপিটা বুঝতে পারতেছি না। আমি তো নির্দোষ, আমি তো এলার বিয়ে করেন নাই, তাহলে আমি হেনস্থার শিকার হইবেন কি লিগা? এলার লগে যদি আপনার দেওয়া হয়, আপনি এলার কইবেন ডাইরেক্ট যে কাবিন নামা দেয় আমারে, তাইলে তো কাবিন নামা দেয় যেত না, কারণ আমি তো এলার বিয়ে করেন না, তাই না? আরে বেটা, ভুয়া কাবিন নামা জোগাড় করা কোনো ব্যাপার না। এত অস্তা না ভাইয়া, বর্তমান বাংলাদেশে এটা তো অস্তা না, এটা পারতো না। হয়েছে, চুপ থাক, আমি আর এলাকায় থাকতে চাই না। ও মাই গড, ঘটনা তাহলে সত্য। লরির প্রতি তলে তলে বিয়ে করছো আর অনাশিয়া করতেছে। কিরে, কি চিন্তা করতেছস? আমার সিএনজি স্ট্যান্ডে নিয়ে যা। ওকে লয়ে যেতেছি, কিন্তু মুখর ভাই
ঘটনা কি কি তো হইছে আপনারা বুঝতে পারছুন? বাবু ডাইনে বাবু বামে বাবু, এই বাবু না এই বাবু ভাই, বাবুর জ্বালায় হাবু ডুবু। কার জ্বালায় শান্তি নাই রে পাড়ায় এক দণ্ড, সবকিছুতে গুটি কইরা করে লন্ড ভন্ড। আগুন পাচার করতে ডাবলু পাইতা রাখছে ফাঁদ, দুই বিয়ার পরেও ঠান্ডা জাগছে।